নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ আরও একটা ম্যাথের সমাধান বোঝানো হবে। আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখলে এই ক্লাসটাও সহজ হবে ইনশাআল্লাহ। কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার ইকুয়াল টু -1 2i রুট ওভার এ স্কোয়ার -4 এর বর্গমূল নির্ণয় করো। এটার উপরে নিশ্চয়ই রুট দিতে হবে। এখন প্রথম যে শর্ত ছিল যেটার বর্গমূল নির্ণয় করব, এটার সাথে আই যুক্ত আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আই যুক্ত আছে, তাহলে অতিরিক্ত আর কোনো কাজ করার প্রয়োজন এখানে নাই। আমি সরাসরি এটার উপরে রুট দিয়ে দিব। ধরি যেরকম আছে 2 প্লাস আই রুট ওভার এ স্কোয়ার -4, এটার উপর দিয়ে দিলাম রুট ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এইটা হলো 1 নম্বর সমীকরণ। রুট দিয়ে দিলাম। এখন এক্স এর মান আর ওয়াই এর মানটা বাহির করতে হবে। পরের কাজ কি? আগের মতো উভয় পক্ষকে বর্গ করে 2 প্লাস আই রুট ওভার এ স্কোয়ার -4, এখানে রুট দিয়ে দাও। উভয় পক্ষকে বর্গ করে এখন স্কোয়ারে আর এই রুটে কাটা যাবে। তো এখানে 2 বের হবে প্লাস আই, আর এই অংশটা যেরকম আছে ঠিক সেই রকম থাকবে। এটা আমি একেবারে লিখে নিচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে, এর মান হলো এক্স, বির মান আই ওয়াই। এরকম হবে এ স্কোয়ার প্লাস 2ab, 2ab একসাথে সাজালে এরকম হয়, এর মান এক্স, বির মান আই ওয়াই, 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা একটু অতিরিক্ত লিখে নিচ্ছে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। পরের লাইনে এখানে যে আই স্কোয়ারের আছে এটার মান -1টা শুধু বসাতে হবে। টু প্লাস আই রুট ওভার এ স্কোয়ার -4 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2i এক্স ওয়াই। আই স্কোয়ারের মান এখানে বসালাম -1 ইন্টু ওয়াই স্কোয়ার। 2 প্লাস আই এ স্কোয়ার -4, এখানে এক্স স্কোয়ার প্লাস 2i এক্স ওয়াই। ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ার, 1 হলো মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের ওয়াই স্কোয়ার। এতটুকু পর্যন্ত এসে তো আর নতুন করে আমাদের এখানে কোনো লাইন লেখার প্রয়োজন নাই। বাস্তব আর অবাস্তব অংশটা আলাদা করে নিব। আমরা এখানে লিখে নিব বাস্তব এবং অবাস্তব অংশ আলাদা করে পাই। তাহলে বাস্তব কোনটা? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2, এই তিনটার সাথে আই যুক্ত নয়, এটা হলো বাস্তব। 2i এক্স ওয়াই ইকুয়াল টু আই রুট ওভার স্কোয়ার -4, এটার সাথে আই যুক্ত আছে, এটা হলো অবাস্তব। আই কাটা যাবে, এই আইটা কাটা যাবে, তখন 2xy ইকুয়াল টু রুট ওভার স্কোয়ার -4। তাহলে প্রথমে আমি লিখে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2।
ইকুয়াল টু 2। এটা হলো 2 নম্বর সমীকরণ। একেবারে বাদ দিয়ে নিয়ে আসবো। 2xy ইকুয়াল টু √a² - 4। এটা হলো 3 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণকে টার্গেট করে x² - y² ইকুয়াল টু 2 আছে না এখানে। 2 নম্বর সমীকরণকে টার্গেট করে আমরা x² + y² এর মান বাহির করব অনুসিদ্ধান্ত ব্যবহার করে। আর কোন অনুসিদ্ধান্ত এখানে ব্যবহার করতে হয় এটা আমরা আগের ক্লাসে জেনে এসেছি। এখন a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। x² - y² এর মান এখানে 2 এর উপরে স্কোয়ার প্লাস, আর এটা 2xy, এই 2xy এটার উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার মানে 4 প্লাস 2xy এটার উপরে স্কোয়ার। এখন 2xy এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি আমি, ব্র্যাকেট a² - 4 তার উপরে স্কোয়ার, স্কোয়ারে এবং রুটে কাটা, স্কোয়ারে রুটে কাটা a² - 4 হয়ে গেল। আচ্ছা, প্লাসের 4 মাইনাসের 4 কাটা, সরাসরি থাকবে স্কোয়ার, তাই তো? এই অংশটা এখানে নামিয়ে নাও। স্কোয়ারকে রুট করে এটার উপরে নিয়ে আসলাম, অতএব স্কোয়ারে রুটে কাটা এ হবে। এটা হলো 4 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণ x² - y² ইকুয়াল টু 2। 4 নম্বর সমীকরণ x² + y² ইকুয়াল টু এ। তো 2 নম্বরের 4 নম্বর একবার যোগ করা হবে, আর 4 নম্বর থেকে 2 নম্বর একবার বিয়োগ করা হবে, এটাই নিয়ম। 2 নম্বর যোগ 4 নম্বর, x² - y² ইকুয়াল টু 2। 4 নম্বরে হচ্ছে x² + y² ইকুয়াল টু এ, মাইনাসের y² প্লাসের y² কাটা একটা একটা, 2x², 2 এবং এ যোগ হবে, তো যোগ করলে হয় 2 + a, আবার 2 এবং এ গুণ করলে হয় 2a, যদি যোগ করা হয় এখানে হবে 2 + a, এটাই নিয়ম। x² জায়গা মতো রেখে 2 গুণ হয়ে আসছে 2 + a এর নিচে এটাকে ভাগ করে নিলাম। পরের লাইনে এখানে হবে সরাসরি সুতরাং দিয়েও লেখা যায়, x ইকুয়াল টু, এই যে স্কোয়ার আছে না, এটা রুট করে এটা সম্পূর্ণটার উপরে নিয়ে আসো, 2 + a ভাগ 2। এটাকে চাইলে আরও ছোটো করা যায়, এটা আমরা অঙ্কের মধ্যে করব, সমস্যা হবে না। এই গেল একটা অংশ। পরে কি কাজ? পরে হচ্ছে 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করতে হবে। ওকে, আমরা এখন বিয়োগ করব। 4 নম্বরে আসছে x² + y² ইকুয়াল টু এ, x² + y² ইকুয়াল টু এ। 2 নম্বরে আসছে x² -
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2, নিচের এক্স স্কোয়ার এটা প্লাসের দিয়ে দিলাম মাইনাস, ওয়াই স্কোয়ার এটা মাইনাসের দিয়ে দিলাম প্লাস, 2 এটা প্লাসের দিলাম মাইনাসের, প্লাসের আর মাইনাসের এটা কাটা, প্লাসের একটা একটা প্লাসের 2y স্কোয়ার। এ থেকে 2 যদি বিয়োগ করি আলাদা করে কোনো উত্তর এখানে বের হবে না, সেই ক্ষেত্রে রাখা হবে a মাইনাস 2। এটা এখন মাইনাসের হয়ে গেছে, এই জন্য a মাইনাস 2। 2 গুণ হয়ে আসে, ভাগ করে নিয়ে আসো। a মাইনাস 2 ভাগ 2। এখন আমরা x এর মান এবং y এর মানটা এখানে পেয়ে গেলাম। তারপরে x এবং y এর মানটা বসাতে হবে। বর্গমূল x প্লাস iy, বর্গমূল x প্লাস iy। এখন x এর মানটা, x এর মান আছে এই যেটা, আবার এটা স্কোয়ারকে যে রুট করে এনেছি এখানে প্লাস মাইনাস দিতে হবে, এই জায়গায় প্লাস মাইনাসের হবে, হ্যাঁ এখানেও প্লাস মাইনাস দিয়ে দিও। x এর মান হচ্ছে প্লাস মাইনাস √2 প্লাস a ভাগ 2। পরে আবার এখানে এটাও যেহেতু প্লাস মাইনাসের, এখানে প্লাস মাইনাস দিয়ে পরে পরবর্তী অংশটা আগের ক্লাস যারা করেছেন তারা জানো, a মাইনাস 2 ভাগ 2। এখন এই জায়গায় কি কাজ করা যায় দেখো, এই দুইটা প্লাস মাইনাসের আগে এবং পরের মধ্যে কি মিল আছে, দুইটার মধ্যে কি মিল আছে বলো তো? এখানে একটা মিল আছে, এখানে নিচের 2 এখানে 2, যদিও আমি এখানে 2 দেখতে পাচ্ছি, আসলে এটা 2 নয়, এই 2টা কিন্তু √এর ভিতরে আছে, তার মানে এটা হচ্ছে √2। এখানে আছে √2, এখানেও আছে √2, এটা আমি কমন নিতে পারি। এই কাজটা আবার উপরেও করা যেতে পারতো, ভাবলাম এখানে বসিয়ে দিই। তখন এটা যদি কমন নেওয়া হয় কীরকম হবে, প্লাস মাইনাসও কিন্তু উভয়টার ক্ষেত্রে আছে, প্লাস মাইনাসও লিখতে হবে, এটা লেখা হলো, হ্যাঁ। তারপর এখানে ব্র্যাকেট দেওয়ার আগে লিখতে হবে নিচে যে 2 আছে √2, এটা লিখলাম আমি এখানে √2, এটা কিন্তু নিচের, এটা উপরের নয়। এখন নিচে √2 রাখতে গেলে উপরে 1 রাখতে হবে, আর যে কোনো সংখ্যার ক্ষেত্রে উপরে এমনিতেই 1 থাকে, তাই না? উপরে এমনিতে 1 থাকে, এই √2 এটা কিন্তু নিচের, তাহলে উপরে কি, উপরে 1। সেই ক্ষেত্রে এই √2 যদি আমি নিয়ে নেই তো এখানে কি থাকে, এখানে থাকে শুধু উপরের অংশটা, এই √2 প্লাসে শুধু এই অংশটাই থাকে। পরে প্লাস মাইনাস এখানে প্লাস দিব না মাইনাস দিব, প্লাস দিব, কেন? কারণ 3 নম্বর সমীকরণ এটা পজিটিভ, এটা আগে কোনো মাইনাস নেই, এই জন্য প্লাস দিলাম, ঠিক আছে। তারপর এই √2 তো নিয়ে নেওয়া হয়েছে, এখানে আমরা a মাইনাস 2 এটা নিয়ে আসলাম, √2 প্লাসে প্লাস, এটা এইরকম হবে। এই হলো উত্তর, আর কিছু করার নাই। আশা করছি সকল শিক্ষার্থীরা এই অংশটা ভালো করে বুঝতে পেরেছেন। এখন যারা মনে করেন যে আমার ক্লাস করে উপকৃত হচ্ছে, তোমাদের কাছে দাবি থাকবে তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দাও, তারাও যেন আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে। এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেওয়ার জন্য বলবেন। ধন্যবাদ সবাইকে।